তিনটি আলামত যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার সংসার নষ্টের জাদু আপনাকে করা হয়েছে। এক নাম্বার হচ্ছে অযথাই আপনাদের মধ্যে ঝগড়া লেগে যাওয়া, কোনো কারণ ছাড়া পরিবারের মধ্যে যদি ঝগড়া লেগে যায় তাহলে বুঝবেন যে আপনাদের সংসার নষ্টের জন্য কেউ না কেউ আপনাদেরকে জাদু করছে। দুই নাম্বার হচ্ছে আপনার সংসারের মধ্যে যে বারাকা, সেই বারাকা উঠে যাচ্ছে, আপনার কোনো বরকত সংসারে পাচ্ছেন না, এমনটা যদি হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার সংসারে জাদু করা, কেউ না কেউ জাদু করার চেষ্টা করছে বা জাদু করছে। তিন নাম্বার কারণ হলো যদি দুরারোগ্য রোগ সব সময় আপনার সংসারে লেগেই থাকে, আপনার সংসারে সব সময় যদি রোগ বালাই লেগে থাকে তাহলে বুঝবেন যে আপনাদেরকে কেউ না কেউ জাদু করার চেষ্টা করছে সংসার নষ্টের জন্য। এজন্য প্রিয় ভাই, এই আলামতগুলো যখন আপনারা উপলব্ধি করবেন তখন আপনি কোরআনের দিকে ফিরে আসবেন। প্রতিদিন সকালবেলা সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই তিনটা সূরা, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা আপনি সকালবেলা তেলাওয়াত করবেন। একটা পানিতে ফু দিয়ে এটা আপনি পুরা ঘরের মধ্যে একটু একটু করে ছিটিয়ে দিবেন। আপনারা দুজন পান করে নেবেন, ঘরে যারা আছে সবাই পান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যদি কেউ জাদু করে থাকে সেটা নিমিষেই নষ্ট করে দেবে ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যায় আমলটি আপনি করুন, এক সপ্তাহে আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছ থেকে এই জাদু নষ্ট করে দেবে ইনশাআল্লাহ। এজন্য সতর্ক হওয়া এটা খুব জরুরি। নজর এটা খুব সত্য একটা জিনিস। আর নজরু হাক্কুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। আপনারা জানেন এক বুড়ি রসুলুল্লাহকে জাদু করেছে, চিরুনির মধ্যে চুল দিয়ে চিরুনিতে জাদু করা হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন রসুলুল্লাহকে জানিয়ে দিয়েছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুইটি সূরা বেশি বেশি তেলাওয়াত করার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব এটা উম্মতের জন্য একটা শিক্ষা। আপনি আর আমিও যদি এই সূরাগুলো সকাল সন্ধ্যা আমল করি তাহলে কোনো জাদুই আপনাকে আকৃষ্ট করতে পারবে না, কোনো জাদুই আপনার উপর কাজ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।